আজকে দুই রকমের মাছের রেসিপি বানাবো। একটা হচ্ছে চুনো মাছ আর একটা হচ্ছে লোটে মাছ। শীতকালে এই দুটো মাছ খেতে খুবই ভালো লাগে। চুনো মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। এই চুনো মাছ অনেক রকমভাবে রান্না করা যায়, আমি একদমই সিম্পলভাবে করব। আর এর মধ্যে একটু সবজি দিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু গোটা শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়নে দিয়ে আমি কয়েকটা শিম কেটে নিয়েছি ছোট ছোট করে। শিমগুলোকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। শিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই সব মাছগুলোকে আমি দিয়ে দেব। একসাথে সব মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে একটু ফ্রাই করে নিতে হবে। আমার মনে হয় মাছটা প্রথমে একটু ভেজে নিলে টেস্টটা একটু বেশ ভালো হয়। যেহেতু এই মাছে খুব একটা পরিমাণ মশলা দেব না, একদম অল্প পরিমাণ মশলা দিয়ে মাছটাকে বানাবো, এই জন্য অল্প একটুখানি জল দেব, একদম মাখা মাখা হবে। তারপর আমি এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শুকনো কলায় ভাজা জিরের গুঁড়ো করে রেখেছি, সেই জিরের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো, আর বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা দেবো। একদম কম তেল মশলায় আপনারা এই মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা একদম মশলাপাতি পছন্দ করেন না তারা এইভাবে বানিয়ে দেখতে পারেন। আজকে আরেকটা মাছের রেসিপি বানাবো, আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকে যে আরেকটা মাছ বানাবো সেটা হচ্ছে লোটে মাছ। আমি প্রায় 600 থেকে 650 গ্রামের মতো লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছি। লোটে মাছের জন্য বেশ খানিকটা পরিমাণ সর্ষে তেল দিয়ে দিয়েছি। এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে দুটো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটুখানি লাল লাল হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এজন্য আমি ওপর দিয়ে একটুখানি নুন ছিটিয়ে দিচ্ছি, নুন দিলে পেঁয়াজটা ভালো মতো গলে আসবে। 1 চামচ পরিমাণ আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা সবগুলোকে দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু আস্ত আস্ত থাকবে, সেই জন্য আমি একটু বড় বড় করে কেটেছি। সবগুলোকে আবারও একটু কষিয়ে নিচ্ছি। যখন মনে হবে কষানোটা একদম ভালোভাবে হয়ে গেছে আর একটু তেল বেরিয়ে এসছে, তারপরে আমি লোটে মাছগুলোকে জল চিপে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লোটে মাছের মধ্যে যেন একটুকুও জল না থাকে, জল দিলে থাকলে পরে কিন্তু এর মধ্যে থেকে যখন কষানো হবে তখন এর মধ্যে থেকে জল বেরিয়ে আসবে। এরপরে নুন আর হলুদ দিয়ে দিলাম, হলুদটা একটু বেশি দিতে হবে। ফ্লেমটাকে একটুখানি লো করে ভালো করে মিক্স করে নেব। একটু যখন মিক্স হয়ে আসবে তারপরে একটু নেড়ে চেড়ে এটাকে একটা লিড দিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো প্রায় 1 মিনিটের জন্য। 1 মিনিট বাদে দেখবেন একটু সাইড দিয়ে দিয়ে জল বেরিয়ে আসছে, তারপরে ফ্লেমটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পরে যে এক্সেস জলটা আছে সেটা শুকিয়ে যাবে, আর ওপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলেই তৈরি হয়ে যাবে আমাদের লোটে মাছ। ওপর দিয়ে আপনারা ভাজা মশলাও দিতে পারেন। গরম গরম ভাতে এই মাছের রেসিপিটা খুবই ভালো লাগে, আর অনেকে তো এই মাছ খেতে খুবই পছন্দ করেন। আর ওপর দিয়ে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি, এটা গন্ধরাজ লেবু, এর ফলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। এই মাছ আমার খেতে খুবই ভালো লাগে, তাই আমি বিভিন্নভাবে এই রেসিপিগুলো ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। টাটা।